প্রিয় ভাইরা আমার, আজ আমাদের মধ্যে আখলাকের বড় দুর্ভিক্ষ চলছে। আমাদের আচরণগুলো বড় খারাপ হয়ে গেছে। আমাদের অনেকেরই আকীদা সহি সাফ, আমাদের অনেকের আমলও বিশুদ্ধ আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আখলাকটা নষ্ট। কি নষ্ট? আখলাক নষ্ট। অমুসলমানদের সাথে যদি এরকম আখলাক বজায় রাখতে হয়, এরকম আচরণ করতে হয়, তাদের সাথে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে যারা আমার মুসলমান ভাই, অন্য চিন্তার, অন্য আকীদার, ভুল হয়তো কোনো ভুলের মধ্যে আছে, হয়তো বেদাত করতেছে, কিন্তু সে আমার মুসলমান ভাই, আমার কেবলাকে কেবলা মানে, আমার রবকে রব মানে, আমার নবীকে নবী মানে, আমার কোরআনকে কোরআন মানে, আমার হাদিসকেও সে স্বীকার করে, সে আমার ভাই। অমুসলমানের সাথে যদি এত সুন্দর আচরণ নির্দেশ দেওয়া হয়েছে কোরআন হাদিসে, তাহলে মুসলমান ভাইয়ের প্রতি, মুসলমানের প্রতি, অন্য মতের মানুষের প্রতি কত সুন্দর আচরণ করতে হবে। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের অবস্থা কি আজকাল? কথাও বলে না। ভাই আপনি এক মতের, আমি আরেক মতের, হ্যাঁ, আপনি অমুক মুসলমান, আমি তমুক মুসলমান, অতএব আপনার সাথে আমার সম্পর্ক নাই। বিয়েও করতে রাজি না, বিয়ে দিতেও রাজি না, উঠা বসাও করতে রাজি না। আছে না নাই? ইসলাম কি আমাদেরকে বিভক্ত হতে শিখেছে না একত্র করতে শিখিয়েছে? ইসলাম ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা বুক লাগে, বড় বুক। বুক মানে বাহিরের বুক না, ভেতরটা, কলবটা, মনটা একটু কি থাকতে হয়? বড় থাকতে হয়। একজন ভাই আমার, তিনি ভুলের মধ্যে আছে, আমি দোয়া করবো আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন। আমি তার ভুলটা মানবো না, তার ভুলটা আমি মানবো না, তার ভুলটা সে করবে, আমি ভুল করব না। কিন্তু তাই বলে ভুলের কারণে তার সাথে আমার কথাবার্তা বন্ধ, জলসল বন্ধ। আজ মুসলমানদের মধ্যে কত সমাজ আপনি দেখেন, কত বিভক্তি আপনি দেখেন, অথচ ইসলাম অমুসলমানদের সঙ্গে পর্যন্ত আচরণকে সুন্দর করতে বলছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কাউকে পর বানাবো না। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে, এর মানে এটা না আবার যে মুসলমান অমুসলমান জগা খিচুড়ি আসেন সবাই মিলে আমরা জগা খিচুড়ি হয়ে যাই, ওইটা না। কিন্তু আবার জগা খিচুড়ি হওয়া বুঝছেন যে আমরা সবাই মিলে সবাই ধর্ম পালন করব, সবাই মিলে সবার উৎসবে যাব, এটা করবো সে করবো সে, এই দুই নম্বরই আর ভেজাল হলে সেটা কি হবে না? ইসলাম হবে না। আপনার আদর্শ থাকবে যে আমি তাওহীদে বিশ্বাসী ইমানদার, আমি শিরকের ধারে কাছেও যাব না। আমি বিশ্বাস করি শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, শিরক সবচেয়ে বড় জুলুম। আল্লাহ আমাকে শিরক থেকে যেন বাঁচায়, আমি চেষ্টা করব। কিন্তু কেউ যদি শিরকে লিপ্ত থাকে, তার ব্যাপারটা তার এবং তার রবের ব্যাপার। সে তার রবের সাথে বোঝাপড়া করবে, তার শাস্তি তার রব দিবে, আমি শাস্তি দেওয়ার কেউ না। ঠিক না বে ঠিক? অতএব আমাদের আচরণ হবে ইমানদারদের প্রতি সুন্দর আচরণ।